দেখেন আমার একখান প্রশ্ন আছে শুধু। কাল তো প্রিন্সিপাল স্যার আমারে মাফ কইরা দিছিলেন, তাহলে আইজ এমন কি হইল যে উনি আমারে রাস্ট্রিকেট করতেছেন? আমারে তাড়াইতে চাইছে আর আপনি আমারে হারাইতে চাইছেন, আমি জানি। এর লাগে তো আপনি ওই পরীক্ষাটা লইছিলেন না, ওই যে যেটাতে আপনি আমারে ওই টুকলিকরণের অপবাদ দিয়েছেন। গুরুরে না আমি বাবারও উপরে রাখিছে, কিন্তু আপনি আমারে ধারণাখান ভাঙা দিছেন। অন আমি কলেজে আইতে ভয় পাইছে, আমি বাসায় ফিরে কাঁদি। এই ভিডিওটা কি আপনার? আপনি বুঝেন নাই আমার লগে অন্যায় হইতেছে? বুঝেন নাই আপনি? হ, কিন্তু এই কামখান আমি নিজে করি নাই। এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে ধানসিঁড়ি অপ্রকৃতস্থ অবস্থায় আছে। মানে তুমি এটা কি করলে? তার জন্য তার সহপাঠীরা ক্লাস করতে চাইছেন না এবং অধ্যাপকরাও ক্লাস করাতে চাইছেন না। ধানসিঁড়ি নিজে বলেছে যে উনি নিজে নেশা করেননি, তাকে দিয়ে নেশা করানো হয়েছে। এবং গতকাল প্রিন্সিপাল ধানসিঁড়িকে একটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু আজকে ছাত্র আন্দোলনের কারণে আরো একবার রাস্ট্রিকেট করে দেওয়া হয়। শুধু কি এটাই কারণ, নাকি এর পেছনে রয়েছে আরো কোনো কারণ? সত্যটা কি, তার দিকে আমাদের নজর থাকবে। দেখো তো ভিডিওগুলো সবার কাছে পৌঁছে গেল, স্পেশাল রিপোর্টদের কাছে। হ্যাঁ, এবার কি হবে জানো? সমস্ত নিউজ চ্যানেলে এটা ছাড়া হবে, সবসময় দেখানো হবে। চলুক না, ক্ষতি কি আছে? সত্য যখন প্রকাশ হইব তখন। তুমি এখনো থামবে না, তাই তো? স্যার, স্যার আমি ওকে আটকাতে পারবো না স্যার। আপনি যেটা করবেন আপনি নিশ্চয়ই করতে পারেন, আমার সব কিছুতে সম্মতি আছে। এখন আর তুমি কি করবে রোদ্দুর? যা হবার তা তো হয়েই গেছে, ব্যাপারটা তো মিডিয়ার কাছে চলে গেল। এখন তো আমাকেই লড়াই করতে হবে, আমার কলেজের সম্মান আমাকেই পৌঁছাতে হবে। ধানসিঁড়ি তো ঘুরিয়ে হলেও আমার দিকে আঙুল তুললো।